আমিরাতে চলছে সাধারণ ক্ষমা। সুবিধা নিয়েছেন প্রায় ৪,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের বৈধ হবার জন্য চলছে সাধারণ ক্ষমা। চলতি মাসের ১ তারিখ শুরু হওয়া এ কার্যক্রম চলবে পুরো সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে। এরই মধ্যে গেল ১৬ দিনে সাধারণ ক্ষমার সুবিধা নিয়েছেন প্রায় ৪,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি, যাদের অনেকেই নতুন করে ভিসা করার প্রক্রিয়া করছেন। আবার কেউ বা দেশে ফিরে যাচ্ছেন। দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, সাধারণ ক্ষমা শুরু হবার পর ১৬ দিনে ১০,৩৫৩টি পাসপোর্টের আবেদন জমা পড়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের পাসপোর্ট ওয়াংয়ে। এর বেশিরভাগই ই পাসপোর্ট, আর কিছু রয়েছে এমআরপি। দ্রুত সময়ে পাসপোর্টগুলো সরবরাহের কথা জানালেন কনসাল জেনারেল। সাধারণ ক্ষমার সুবিধা পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজ দেশের পাসপোর্ট। এ ব্যাপারে অনেক আগে থেকেই কনস্যুলেটের পক্ষ থেকে পাসপোর্ট আবেদন, নবায়ন ও সংগ্রহের ব্যাপারে তাগিদ দেওয়া হচ্ছিল। দায়িত্বশীলরা বলেছেন, আমরা চাই সাধারণ ক্ষমার সুযোগ থেকে যেন কেউ বঞ্চিত না হন। এ অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাধারণ ক্ষমা প্রত্যাশীদের সব ধরনের পাসপোর্ট আবেদন চায় কনস্যুলেট। এদিকে সাধারণ ক্ষমা কার্যকরের পর থেকে বিভিন্ন জায়গা থেকে ভিসা না হবার গুঞ্জন শোনা যায়। অভিযোগকারীরা জানান, তারা বৈধ হলেও ভিসা পেতে জটিলতার সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে যে কোনো ধরনের সমস্যা বা জটিলতা সামনে এলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান কনসাল জেনারেল। ধারণা করা হচ্ছে, এবারের সাধারণ ক্ষমার সুবিধা নিয়ে প্রায় ৫০,০০০-এর বেশি অবৈধ প্রবাসী বৈধ হবার সুযোগ নেবেন, যারা চাইলে নতুন করে ভিসা গ্রহণের মাধ্যমে থেকে যেতে পারবেন কর্মস্থলে, কিংবা কোনো প্রকার জেল জরিমানা ছাড়াই যেতে পারবেন নিজ দেশে। এই পরিস্থিতিতে দ্রুততম সময়ে পাসপোর্ট সরবরাহ ও যথাযথ কনসুলার সেবাই অন্তরায়।